আজকে ছোট্ট একটা গল্প বলবো, ঠিক আছে? তো গল্পটা শুনে যাবেন আর বলবেন যে আসলে লাস্টে কী হয়। হ্যাঁ, যে একটা ঘর ছিল, ঘরে আপনার সেরকম বলতে কিছু ছিল না, থাকতে 4টা মোমবাতি ছিল। আর 4টা মোমবাতিকে প্রতিদিন একজন জ্বালায় রাখতো, একজন আয়সা 4টা মোমবাতিকে প্রতিদিন জ্বালায় রাখতো। তো একদিন কি হয়েছে, ওই মোমবাতিগুলোর কিন্তু নাম রাখছে। ওই একটার নাম শান্তি, একটার নাম বিশ্বাস, একটার নাম ভালোবাসা, আর আরেকটার নাম আশা। তো এই 4টা মোমবাতি প্রতিদিন সে জ্বালায়, প্রতিদিন সে জ্বলতে থাকে। তো একদিন সে ঘরের বাইরে আসছে, আয়সা যে কোনো কাজে গেছে। তো ঘরে থাকা যে মোমবাতিগুলো ছিল, ওই মোমবাতিগুলা একটা সময় দেখবেন যে ঝড়ে বা বাতাসের জন্যে মোমবাতি নিভে যায়। তো এরকম ঝড় বা বাতাসের জন্য 4টা মোমবাতি যেহেতু আছে, যে 4টা মোমবাতির মধ্যে যেহেতু একটা মোমবাতি শান্তি নামের মোমবাতিটা নিভে গেছে। তো তখন যে বিশ্বাস নামের যে মোমবাতিটা ছিল, সে বলতে থাকে যে এই মোমবাতিটা নিভে গেল, যে জায়গাতে শান্তি নামের মোমবাতি যদি না জ্বলে তাহলে যেখানে শান্তি থাকবে কী করে। তো যখন শান্তি নামের মোমবাতিটা নিভেই গেল, তাহলে এই জায়গাতে আমি বিশ্বাস থেকে আমার কোনো লাভ নেই। তো ওই জায়গাতে তখন বাতাসের দমকা হওয়ায় বিশ্বাস নামের মোমবাতিটা নিভে গেল। এখন বাকি থাকলো 2টা মোমবাতি। এখন এই দুটার অনুরূপ দেখে ওই ভালোবাসা নামের মোমবাতিটা ওই জায়গা থেকে তখন ধরেন যে আর ওই জায়গাতে থাকে না। ওদের দেখা দেখে অনুরূপ দেখে ভাবে যে শান্তি নামের মোমবাতি নিভে গেছে আর বিশ্বাস নামের মোমবাতি নিভে গেছে, তাহলে আমি যাতে ভালোবাসা থেকে কী করবো। এরকম একই দমকা হওয়ায় ভালোবাসা নামের মোমবাতিটাও নিভে যায়। তো এরকম যখন নিভে গেছে তখন বাকি থাকে কিন্তু একটা মোমবাতি। তারপরে ওই যে ছেলেটার ঘর, যে জায়গাতে 4টা মোমবাতি জ্বালায় রাখতো, তো ঘরের মধ্যে ঢুকে দেখে যে 3টে মোমবাতি নিভা আর একটা মোমবাতি ধীরে ধীরে জ্বলতেছে। তো ওই মোমবাতিটা ধীরে ধীরে নিয়ে এসে ওই আরও 3টা মোমবাতি যেগুলো ছিল ওগুলোকে জ্বালায় তুলল। তো এটাই ছিল মূলত ছোট্ট একটা গল্প। তো এটা থেকে মানুষ কী শিখতে পারে, যেটাই শিখতে পারুক না কেন, আপনি অবশ্যই কমেন্টে বলে যাবেন।